ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আমরা ভয়েস চেঞ্জ শিখছি। অলরেডি আমরা ভয়েস চেঞ্জ শিখে ফেলেছি প্রেজেন্ট টেন্সের 3টে ভিডিও আমরা করেছি, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এবং এর আগের ভিডিওতেও আমরা পাস্ট ইনডেফিনাইট করে দিয়েছি। আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো পাস্ট কন্টিনিউয়াসের। তো চলো খুব তাড়াতাড়ি এবং সহজভাবে আমরা ভয়েস চেঞ্জ শিখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। ভয়েস অফ past continuous। এখন এই যে পাস্ট কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ আমরা শিখবো, টেন্সটা কেমন ছিল, কোন ধরনের সেন্টেন্স গুলো পাস্ট কন্টিনিউয়াস ছিল, এগুলো না চিনলে তো তাদের ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো না। সেই জন্য এই পাস্ট কন্টিনিউয়াস এর সেন্টেন্স গুলো কেমন ছিল, আমাদের কেমন ছিল কোনগুলো, যেমন ধরো আমি এটা করছিলাম, অর্থাৎ কন্টিনিউ করেছিল আমার কাজগুলো, কোন টেন্সে? পাস্ট টেন্সে। আমি এটা করছিলাম, আমি বইটি পড়ছিলাম, তারা ফুটবল খেলছিল, সে একটি গান গাইছিল, অর্থাৎ যেগুলো পাস্ট টেন্সে কন্টিনিউ করেছিল তাদেরকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু বলেছিলাম। সূত্রটা কি ছিল আমার খুব জানা দরকার, না হলে কিন্তু আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না। সেই জন্য আমি আগে সূত্রটা দেখে নিই। সাবজেক্ট ছিল, তারপরে আমার কি ছিল? ওয়াজ কিংবা ওয়্যার, তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যারা টেন্স পড়েছো। এরপরে কি ছিল? ভার্ব ওয়ান আইএনজি, এরপরে ছিল অবজেক্ট, এরপরে এইদিকে তো রিমেনিং। তাহলে এই সূত্র ধরে আমরা কি করব? টেন্সগুলো বানাবো, সেন্টেন্সগুলো বানাবো এই টেন্সের সূত্র ধরে, এবং এই সেন্টেন্সগুলোকে আমরা সব খুব তাড়াতাড়ি প্যাসিভ ভয়েসে কিন্তু পরিণত করব। তো দেখো, আমি সেন্টেন্স লিখছি এই সূত্র ধরে, তারপর সেগুলোকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় আমরা দেখে নিই। তাহলে দেখো, আমি এটা করছিলাম, আমি এটা করছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ডুইং ইট। দেখতে পাচ্ছ, আমি এটা করছিলাম, অর্থাৎ আমার কাজটা কন্টিনিউ করছে কোথায়? পাস্ট টেন্সে। তাহলে নিশ্চয়ই ইট ইজ দ্য এক্সাম্পল অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। দেখো, আমি ফলো করছি এই সূত্র। সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট অনুসারে ওয়াজ লিখেছি, ভার্বের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি জুড়েছি, তারপরে এই অবজেক্ট, এইটা আমি কিন্তু পেয়েছি। এরপরে এটাকে আমি ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভ ভয়েসে করব। তার সূত্র কি? সূত্রটা লিখে দিই। অবজেক্ট প্রথমে লিখবে এই অবজেক্ট সাবজেক্ট হিসেবে, অবজেক্ট কিংবা সাবজেক্ট। এবারে কি করবে তুমি? এই ওয়াজ ওয়ার এর সঙ্গে একটা বিং জুড়ে দেবে, বি আইএনজি। তাহলে হয় ওয়াজ বিং, একদম পরিষ্কার করে লিখে দিই, ওয়াজ বিং, কিংবা ওয়ার বিং বি আইএনজি। এবারে কি হবে? প্লাস ভার্ব 3। ব্যাস, এই সূত্র ধরে তুমি কি করবে? যত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গুলো রয়েছে সেগুলোকে তুমি প্যাসিভ ভয়েসে পরিণত করে যাও। দেখো, আমি এই সূত্র ধরে কিন্তু করে যাব। তাহলে নিশ্চয়ই জানো অবজেক্ট সবসময় বাঁ দিকে আছে, আসবেই আসবে। অবজেক্ট কিভাবে খুঁজতে হয় আগের ভিডিও তো বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি। ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অবজেক্ট, এবং সেগুলো কিন্তু বাঁ দিকে আসে। আমি এটা করছিলাম, তুমি কি করছিলে? এটা। তাহলে এটা আমার হচ্ছে অবজেক্ট। তাহলে এটা নিয়ে এসো, নিয়ে এলাম, ইট লিখলাম। এবারে এই অবজেক্টের উপরে নির্ভর করবে কোথায় ওয়াজ বিং, কোথায় ওয়ার বিং। ইট থাকলে আমার কি হয় তোমরা জানো, থার্ড পার্সন সিঙ্গুলারে ওয়াজ হয়, তার জন্য হবে ইট ওয়াজ বিং, লিখে দিলাম। এবার কি আছে? ভার্ব 3। এই দেখো, অবজেক্ট বা সাবজেক্ট লিখেছি, হয় ওয়াজ বিং কিংবা ওয়ার বিং, দুটোর মধ্যে একটা হবে, প্লাস ভার্ব 3। তাহলে ইট ওয়াজ বিং লিখলাম। এবারে ডু এর ভার্ব 3 করো, ডু ডিড ডান, ইট ওয়াজ বিং ডান বাই মি। হয়ে গেল, ইট ওয়াজ বিং ডান বাই মি। খুব সহজ, শুধু অবজেক্ট লেখো, ওয়াজ বিং, ওয়ার বিং লেখো, ভার্ব 3 করে দাও। যত খুশি তুমি কিন্তু ভয়েস চেঞ্জ করতে থাকো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। রাইট, একটা ওয়ার দিয়ে দেখিয়ে দিই, একটা ওয়ার দিয়ে। যেমন ধরো, হি ওয়াজ রিডিং দিস টিএইচএসি বুকস, সে এই বইগুলি পড়ছিল, কন্টিনিউ করছে কাজটা। হি ওয়াজ রিডিং দিস বুকস, সে এই বইগুলি পড়ছিল। কি পড়ছিল? এই বইগুলি। তাহলে এইদিকে নিয়ে এসো, দিস বুকস, টিএইচইএসই করে দিলাম, দিস বুকস। ইজি। এবারে দেখতে হবে প্লুরাল, আমার অবজেক্ট, তাহলে ওয়ার বিং, দিস বুকস ওয়ার বিং বিআইএনজি, দিস বুকস ওয়ার বিং। এবারে রিডের ভার্ব 3, রিড, রেড, রেড। তোমরা জানো স্পেলিং ইজ দ্য সেম, বাট
দ্য প্রোনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট, আমার স্পেলিংটা একই থাকে, উচ্চারণটা আলাদা। রিড, রেড, রেড, তাহলে কি হবে? দিস বুকস ওয়ার বিং রেড, READ, রেড, এখানে কিন্তু রিডিং ছিল, এখানে রেড। দিস বুকস ওয়ার বিং রেড, এবার হি থাকলে বাই হিম। দেখতে পাচ্ছ খুব সহজ, এবং খুব সহজেই আমরা কি করলাম, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় আমরা কিন্তু শিখে গেলাম। কোন সূত্র অ্যাপ্লাই করলাম? এই সূত্র মনে রাখবে, আমরা প্রথমেই অবজেক্ট নেব, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম, এবং তারপরে অবজেক্ট অনুসারে ওয়াজ বিং কিংবা ওয়ার বিং লিখে দিলাম, তারপরে ভার্ব থ্রি নিলাম, তারপরে বাই দিয়ে যা থাকবে আমরা নিয়ে চলে এলাম। সুতরাং খুব সহজেই তুমি যত খুশি এই টেন্সের সেন্টেন্সগুলো তুমি লিখবে, অ্যাফার্মেটিভগুলো, এই সূত্র ধরে তার কিন্তু ভয়েস চেঞ্জ করে যাও। তো চলো শিখে গেলাম। নেগেটিভটা খুব তাড়াতাড়ি শিখিয়ে দিই, এই পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভগুলো কিভাবে করবে। তো নেগেটিভ সেন্টেন্সগুলো কেমন করে হবে? যেমন ধরো, আমি এই বইটি পড়ছিলাম না, আমি এই কাজটি করছিলাম না, নেগেটিভ কন্টিনিউ করবে কিন্তু নেগেটিভ। তারা ফুটবল খেলছিল না, আমি ভাত খাচ্ছিলাম না, সব নেগেটিভ ভাবে কন্টিনিউ করবে। অর্থাৎ এই ওয়াজ এর পরে একটা নট থাকে, তোমরা জানো নেগেটিভ করতে গেলে, আর ওয়ার এর পরে নট থাকে। তাহলে এই ধরনের সেন্টেন্স বানাবো, বানাও দেখো। যেমন ধরো, আই ওয়াজ নট ইটিং রাইস, এই দেখো আমি ভাত খাচ্ছিলাম না, নিশ্চয়ই বুঝতে পারছো ইট ইজ দ্য এক্সাম্পল অফ নেগেটিভ সেন্টেন্স অফ পাস্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট কন্টিনিউয়াসের, এটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে আমরা এগুলোকে কি করে করব? কিচ্ছু না, এই ওয়াজ বিং এর মাঝে নট ঢোকাবে, ওয়াজ নট বিং করে দেবে, আর ওয়ার এর মাঝে, ওয়ার এর পরে ওয়াজ বিং এর মাঝে নট, ওয়ার বিং এর মাঝে নট, অর্থাৎ ওয়াজ নট বিং কিংবা ওয়ার নট বিং করে দাও, যত খুশি ভয়েস চেঞ্জ করে যাও। তাহলে রাইস আমি নিয়ে এলাম, এদিকে এদিকে আসবে নিশ্চয়ই জানো, রাইস নিয়ে এলাম, রাইস। এবারে রাইস হলে ওয়াজ হয়, ওয়াজ লিখলাম, নেগেটিভ আছে নট বিং, রাইস ওয়াজ নট বিং। এবারে ইট, এট, ইটেন, খুব সহজ জিনিস, ইটেন, আই থাকলে বাইনি, দেখতে পাচ্ছ, রাইস ওয়াজ নট বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছিল না। আরো লিখছি, আরো উদাহরণ দিচ্ছি, এটা বুঝে দিচ্ছি তাহলে। দে ওয়ার, দে ওয়ার নট প্লেয়িং, PLAYING, প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল না। তাহলে কি খেলছিল না? ফুটবল। তাহলে আমি কি করব? ফুটবল নিয়ে এলাম এদিকে, ফুটবল। এবারে এখানে যে ওয়ার থাকলে সে ওয়ার বিং হবে এটা কিন্তু নয়, কি হবে সেটা নির্ভর করবে এটার উপরে। দেখো ফুটবল আছে, তার জন্য ওয়াজ নট বিং হবে, ফুটবল ওয়াজ নট বিং প্লেড, PLAYD, প্লেড দিয়ে থাকলে বাই দেম। দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা নেগেটিভ সেন্টেন্সগুলোকেও কিভাবে এই প্যাসিভ ভয়েসে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করতে হয় আমরা শিখে গেলাম। কিচ্ছু করছি না, প্রথমে অবজেক্টটাকে খুঁজে বের করে নিচ্ছি, সেই অবজেক্ট অনুসারে ওয়াজ নট বিং কিংবা ওয়ার নট বিং লিখে দিচ্ছি, তারপরে ভার্ব থ্রি লিখে বাই দিয়ে কিন্তু করে দিলাম। এবার তুমি যত খুশি করে যাও, যেমন থাকবে সেই রকম অনুসারে তুমি কিন্তু এই ভার্ব চেঞ্জ করে যা ভার্ব থাকবে সেটা ভার্ব থ্রি করে করে যাবে, আর যা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা বাঁ দিকে নিয়ে চলে আসবে। চলো নেগেটিভও আমরা শিখে গেলাম। কোশ্চেন গুলো কিভাবে করতে হয় একটু দেখে নি। কোশ্চেন, তাহলে কোশ্চেন নিশ্চয়ই জানো, আমাদের ওয়াজ ওয়ারটা আগে চলে আসে, তারপরে আমরা এইভাবেই ওয়াজ ওয়ারটা আগে নিয়ে আমরা কোশ্চেন করি, ডাব্লিউএইচ দিয়েও কোশ্চেন করি। তুমি কি এই বইটি পড়ছিলে? তুমি কি এই কবিতাটি লিখছিলে? তুমি কি ফুটবল খেলছিলে? তারা কি ভাত খাচ্ছিল? আবার নেগেটিভ হলে তারা ফুটবল খেলছিল না, তারা ভাত খাচ্ছিল না, সে বই পড়ছিল না। সো নেগেটিভ ও কোশ্চেন হয়, আবার অ্যাফার্মেটিভ কোশ্চেন হয়। এই আবার ডাব্লিউএইচ দিয়ে হয়, তুমি কেন এই বইটি পড়ছিলে? কেন তুমি এই কবিতাটি লিখছিলে? এই যে ডাব্লিউএইচ দিয়েও আমরা করতে পারি। সুতরাং আমরা কি করব? সবগুলোই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে অ্যাফার্মেটিভ কোশ্চেন গুলো দেখাই, তাহলে কি হবে? অ্যাফার্মেটিভ, আর ইউ, সরি, ওয়াজ, ওয়াজ এবং ওয়ার আগে চলে আসবে কোশ্চেনে। ওয়াজ হি রাইটিং দিস বুক, সে কি এই বইটি লিখছিল? এই দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, আমার কোশ্চেন করেছি, ওয়াজ কিংবা ওয়ার আগে আসে, ওয়াজ আগে আনলাম,
আমি এইভাবে কিন্তু কোশ্চেনটা তৈরি করলাম কার পাস্ট কন্টিনিউয়াসের। আমার এটাকে আমি প্যাসিভ ভয়েসে করব, সূত্র একই থাকবে, কিন্তু আমাকে এটা যেহেতু কোশ্চেন আছে এখানে আমি কিন্তু কোশ্চেন করব। তাহলে দিস বুক আছে, তাহলে কি করব, এই অনুসারে আমার ওয়াজ বিং হবে না ওয়ার বিং হবে সেটা নির্ভর করবে এটার উপরে। তাহলে দিস বুক হলে ওয়াজ বিং হয়, তাহলে আমি যেহেতু এটা কোশ্চেন তার জন্য ওয়াজটা আগে লিখলাম, ওয়াজ। এরপরে আমি কি করবো, দিস বুক লেখো, ওয়াজ দিস বুক, ওয়াজ দিস বুক। এবারে বিং নাও, বিং। এবারে কি বলবে, রিটেন, ওয়াজ দিস বুক বিং রিটেন, WRITTEN, রিটেন কি থাকলে বাই হিম, তার দ্বারা এই বইটিকে লেখা হচ্ছিল, ওয়াজ দিস বুক বিং রিটেন বাই হিম। বোঝা যাচ্ছে? খুব সুন্দর। ওই একই জিনিস আমি কি করছি, এই কোশ্চেনের জন্য আমি এই অবজেক্টটাকে ওয়াজ বিং ওয়ার বিং এর মাঝে ঢুকিয়ে নিচ্ছি, আর যেহেতু কোশ্চেন এই ওয়াজ ওয়ারটাকে আগে লিখে নিচ্ছি। আরো দু একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এটা বসে দিচ্ছি, ওয়ার ইউ, ওয়ার দিয়ে একটা লিখি, ওয়ার ইউ, ওয়ার ইউ রিডিং, রিডিং দিস বুক, তুমি কি এই বইটি পড়ছিলে, কোশ্চেন সেম কি হবে, এইটা অনুসারে আমি দেখবো। আমি বলেছি ওয়ার থাকলে যে ওয়ার বিং হবে তা নয়, কিন্তু এটা উপরে নির্ভর করবে। তাহলে দিস বুক, তাহলে ওয়াজ বিং হয়, তার জন্য ওয়াজটা আবার আমি আগে লিখবো, ওয়াজ। এবারে কি করবো, ওয়াজ, আবার দিস বুকটি লিখবো, দিস বুক, অবজেক্টটা ঢুকিয়ে নেবো, ওয়াজ দিস বুক। এবারে কি করবো, বিং, বিং। এবারে রিড, রেড, 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 ওয়াজ দিস বুক বিং রেড, ইউ থাকলে বাই ইউ। এবারে কোশ্চেন মার্ক দিয়ে দাও, খুব সুন্দর। ওয়ার ইউ রিডিং দিস বুক, তুমি কি এই বইটি পড়ছিলে, ওয়াজ দিস বুক বিং রেড বাই ইউ, তোমার দ্বারা কি এই বইটি পড়া হচ্ছিল। সুতরাং আমরা কোশ্চেন গুলো কিন্তু শিখে গেলাম। একটা দুটো নেগেটিভ কোশ্চেন শিখিয়ে দিই, নেগেটিভ কিভাবে করবে, নেগেটিভ গুলো দেখো, ওয়াজ হি নট, ওয়াজ হি নট ডুইং ইট, সে কি এটা করছিল না, নেগেটিভ, সে কি এটা করছিল না, ওয়াজ হি নট ডুইং ইট। নেগেটিভ কোশ্চেন কার ফার্স্ট কন্টিনিউয়াস, কিভাবে করব, খুব সহজ, একই রকম হবে, ওখানে নটটা হয়ে যাবে, ওয়াজ নট যেমন করেছিলাম সেখানে হবে। তাহলে ইটের জন্য আমরা কি করব, ওয়াজ প্রথমে লিখবো যেহেতু কোশ্চেন, তাহলে ওয়াজ লিখে দিলাম, ওয়াজ। এরপরে কি করব, ইট, ওয়াজ ইট। এবারে নট, ওয়াজ ইট নট। এরপরে বিংটা নাও, ওয়াজ ইট নট বিং, ডুড ইট ডান। এবারে বাই হিম, দেখো ভালো করে বুঝে নাও, কোশ্চেন মার্ক, ওয়াজ ইট নট ডুইং ইট, সে কি এটা করছিল না, এটা কি তার দ্বারা করা হচ্ছিল না, ওয়াজ ইট নট বিং ডান বাই হিম, ওয়াজ ইট নট বিং ডান বাই হিম। দেখতে পাচ্ছ কিভাবে আমরা নেগেটিভ গুলোকেও খুব সুন্দরভাবে এই সূত্র ধরে করে নিতে পারছি। যেহেতু কোশ্চেন তার জন্য আমি কি করলাম, এই ইটটাকে আমি এই নট বিং এর আগে কিন্তু বসিয়ে দিলাম, ওয়াজ ইট নট বিং ডান বাই হিম। বোঝা গেছে? তাহলে নেগেটিভও আমরা কিভাবে করতে হয়, ভয়েস চেঞ্জ, সেগুলো কিন্তু শিখে গেলাম, নেগেটিভ কোশ্চেন গুলোকে। চলো ডাব্লিউএইচ দিয়ে থাকলে কিভাবে করবে দু একটা দেখিয়ে দিই, তাহলেই শেষ হয়ে যাবে। দেখো ডাব্লিউএইচ দিয়ে, ডাব্লিউএইচ দিয়েও আমরা এর সেন্টেন্স তৈরি করি, তার ভয়েস চেঞ্জ করি, পরীক্ষাতেও আসে, বড় বড় পরীক্ষায় আসে। যেমন যদি হু দিয়ে পাও না, তাহলে বাই হুম দিয়ে স্টার্ট করবে, অনেক ভিডিওতে বলেছি। আর অন্য এই ডাব্লিউএইচ থাকলে এই সেই ডাব্লিউএইচ দিয়ে কিন্তু তুমি স্টার্ট করে দেবে। যেমন ধরো হু ওয়াজ ডুইং ইট, কে এটা করছিল, হু ওয়াজ ডুইং ইট, হু ওয়াজ ডুইং ইট, কে এটা করছিল, হু পেয়ে গেছি, বাই হুম লিখে দেবো আমি, বাই হুম, খুব সুন্দর, বাই হুম। এবারে কি করবে, ইটের জন্য ওয়াজ বিং, তাহলে বাই হুম, ওয়াজ আগে নেব, ওই আগের মতো কোশ্চেনের মতো। এবারে ইটটা নাও, এবারে বিং নাও, বাই হুম ওয়াজ ইট বিং, এবারে ডু ইট ডান, ডান, কার দ্বারা এটা করা হচ্ছিল, এটা কে এটা করছিল, হু ওয়াজ ডুইং ইট, কে এটা করছিল, কার দ্বারা এটা করা হচ্ছিল, বাই হুম ওয়াজ ইট বিং ডান, কার দ্বারা এটা করা হচ্ছিল, একই জিনিস। হু ওয়াজ, আবার লিখছি একটা, হু ওয়াজ সিঙ্গিং, SINGING, হু ওয়াজ সিঙ্গিং দিস সং, দিস সং, কে এই গানটি গাইছিল, হু ওয়াজ সিঙ্গিং দিস সং, একই। বাই হুম করে দাও, বাই হুম করে দিলাম, বাই হুম। এবার দিস সং আছে, তাহলে ওয়াজ, এইবার দিস সংটা নাও, বাই হুম
ওয়াজ দিস সং, এবারে বিং, বিআইএনজি, বিং নিয়ে নিলাম। বাই হুম ওয়াজ দিস সং বিং, এবারে সিং এর থার্ড ফর্ম করো, সিং, স্যাং, সাং, এসইউএনজি, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। বাই হোম ওয়াজ দিস সং বিং সাং, কার দ্বারা এই গানটি গাওয়া হচ্ছিল। সুতরাং খুব সুন্দরভাবে আমরা শিখে গেলাম ডাব্লিউএইচ দিয়েও কিভাবে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস পরিণত করতে হয়। তো চলো, আমার মনে হয় না আর কোনো ভয়েস চেঞ্জ তোমাদের এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাকি আছে, সবই আমি করিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিও খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি ভিডিওগুলি উপকারে আসে, আমার তো মনে হয় নিশ্চয়ই তোমরা দেখতে থাকো, একদিন না একদিন তোমাদেরকে উপকার দেবেই দেবে। কারণ বিভিন্ন পরীক্ষাতে, স্কুল পরীক্ষায়, চাকরি পরীক্ষাতে এই ধরনের ভয়েস চেঞ্জ দিয়েই থাকে। এবং যদি ভিডিওগুলি তোমরা একবার দেখে নাও, আর জীবনে কিন্তু এই ভয়েস চেঞ্জ তোমাদের ভুল হবে না। তো চলো, আশা করছি সবাই ভালো শিখেছো এবং আগামী দিনেও ভালো শিখবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। Till then, goodbye from everybody. Thank you very much.